দাদা বলছি এই জঙ্গলে হাতি নেই? হাতি নেই তো জঙ্গল আমরা জানি, কিন্তু জয়পুর জঙ্গলে বেশিরভাগ প্রচুর হাতি থাকে, তবে এদের নির্দিষ্ট কোনো হ্যাঁ মুরগি কষা রে। এই ঠিক 2 কিলোমিটার ভিতরে আমার গাড়িটা কিন্তু রেখে দিয়ে এসেছি। গাড়িটা রেখে দিয়ে আসার কারণ হচ্ছে বিগত 2 দিন আগে এইখানে হাতি ছিল। এখানে চানটা সেরে ফেললাম, এবারে রান্না বান্নাটা আমাদের শুরু হবে। এখন ওরা চান করছে আর 1-2 জন বাকি রয়েছে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখো, ভিডিওর সাথে থেকো। হয়ে গেছে জিকির দা, করে দিয়েছো? ছেড়ে দিয়েছে। আমাদের দ্বিতীয় দিন, তাই তো? দ্বিতীয় দিন আমাদের রান্না শুরু হয়ে গেছে। দেখো এইদিকে পটল ছিলছে, ওইদিকে আলু ছেলা হচ্ছে, রান্নার কাজ শুরু হয়ে গেছে। এইখানেই আমরা এই বনলতার জঙ্গলেই আমরা এই রান্নার কাজটা আমরা করে নেবো। আর মেঘ দেখো, মেঘ প্রায় ধরেই গেছে, বৃষ্টির ভয় লাগছে, এই জন্য আমরা তাড়াহুড়ো করে আমরা রান্নাটা করে ফেলছি। কি দিয়ে কি করতে পারবি আমাকে বল, তুই বল না তুই কি দিয়ে পারবি মায়ের পেটে এখন? হ্যাঁ ওকে জিজ্ঞেস করবি ভাবিকে, এই বউকে বলবি টমেটো আলু দিব, এই পটলের তরকারিটা আলু। 35টা বছর এই কি করছে, সেই জন্যই তো বলছি তুই মায়ের পেটে এখন। ভাইজানের কথা, মায়ের পেটে। বুঝতে পারছি জিকির দা, বুঝতে এই জিজ্ঞেসটা তুলবি তো সামনে, হ্যাঁ এই তো সামনে দেবো, যদি পিছনে ঘুরে বসে এখন। এই মা সামনে মুখ কর ওইদিকে, খেলো তোর ফটো তুলবো, মাথাটা আঁচড়া। তো বন্ধুরা, তোমরা দেখছো যে অনেক কষ্ট করে আমরা এই ভিডিওগুলোকে তৈরি করছি। আশা করব তোমরা বেশি করে শেয়ার করো ভিডিওগুলোকে, আর একটু লাইক করে দিও। চলো, আমাদের রান্না এবার হয়েই গেছে, তরকারি ফুটছে, এবার আমাদের খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া হয়ে তারপর আবার আমরা নতুন জায়গার উদ্দেশ্যে আমরা বেরোবো। আমাদের তরকারি পটল আলুর ঝোল, হ্যাঁ খুব সুন্দর তরকারি। তরকারির চেহারা আলাদা, তরকারিটা চেহারাটা আলাদা। ঘুরিয়ে দেখাবে, ওটাও তো বটে। তরকারিটা দেখাবে, পটল আলু ফুটছে দেখো। এই যে পটল আলুর ঝোল, থেকে ভালো, হ্যাঁ মাংসের থেকে হেভি জিনিস। হ্যাঁ বন্ধুরা, এই চিকিরদাকে দেখে নাও, চিকিরদা আছে জঙ্গলে মাঝে মাঝে আসে, খালাতে ছলামুখী থেকে শেখ আমিরুল হক বলছি আমি। এটা জয়পুর জঙ্গল। আমাদের এখন চিকচিকি আসে না, রহিম চিকচিকি বর্ধমানে প্লায়ের কাজ করছে, এবার আসবে। রহিম বিশ্বাস করে না, এবার এসে আর সবাই আমরা 4 জন আছি। হ্যাঁ মুরগি কষা রে। মুরগি কষা ফেল, দেখো জিগিরদা মুরগি কষা আলু দেখতে পাচ্ছ আমাদের রান্না হয়ে গেছে। আমি জানি জিকিরদার খা কম নাকি, সেইভাবে আমি আমরা খাবার জন্য বসে পড়েছি। এই দেখো সেই হিসাবে চাল দিয়েছি। বকচা খালি আমি আলু চিজ করে ঠিক আছে, রাত্রিরে ওকে আলুই দেবো, সুগার আছে তাহলে। রাত্রে কোথায় রান্না করেছো? ডাল আর ভাতটা? রাত্রিরে হোটেল খেয়েছিলাম, কালকের পারিনি আমরা। বেরিয়েছে কোথায় বলো তো, কবে বেরিয়েছো? আমাদের রান্না বান্না করে খাওয়া দাওয়ার কাজ আমাদের হয়ে গেছে।
এখন দেখতে পাচ্ছ সব মোচামুচি করে এবার সব গোছানো হচ্ছে, জিনিসপত্র রান্নার সরঞ্জামগুলো এখন গুছিয়ে গাড়িতে তুলে নেওয়া হবে। বন্ধুরা দেখো, আমরা ঠিক এখন কিন্তু জয়পুর জঙ্গলের যে মেন রাস্তাটা রয়েছে সেই রাস্তা থেকে ভিতরে ঢুকে পড়লাম। জঙ্গলের ভিতরটা একটু যাবার ইচ্ছা হচ্ছিল, যদি হাতি দেখা যায় কপালে যদি থাকে তাহলে তোমাদেরকে দেখাবো। তো দেখো, এটা হচ্ছে গভীর জঙ্গল, সেই জঙ্গলের ভিতরে এই ধরনের বেশ সুন্দর রাস্তা করা আছে। আমরা গভীর জঙ্গলের ভিতরে কিন্তু এখন ঢুকে পড়ছি। আলাদা এক্সপিরিয়েন্স যাই বলো, এই জঙ্গলের ভিতরে যাওয়ার মজাটাই একটা আলাদা লাগে। একটু ভয় লাগছে, বলা যায় না যদি হাতি কোনো জায়গায় দল বেরিয়ে যায়। অবস্থা গভীর জঙ্গল, চলে গেল কি ঈশ্বর, কিরকম একটা পরিবেশ তৈরি করেছে দেখো। এটা যে আমরা জয়পুর জঙ্গলের রাস্তা দিয়ে যাই, আমরা রাস্তা থেকে প্রায় 3 কিলোমিটার ভিতরে আমরা কিন্তু চলে এসেছি। এরকম খুব কম লোক আসে, তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি গভীর জঙ্গলটা কিরকম হয়। দেখো কিচ্ছু আওয়াজ নেই, একদম স্তব্ধ হয়ে রয়েছে, স্তব্ধ জায়গা। বিশাল ভয়ঙ্কর জঙ্গল গো, কিছুই নেই। দেখতে পাচ্ছ বন্ধুরা, বাপ রে, বিষয়টা তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। যত যাচ্ছি তত দেখতে পাচ্ছ যেন বন আমাদেরকে ঘিরে ধরছে, প্রচুর জঙ্গল। জয়পুর জঙ্গল মানে হাতির জঙ্গল আমরা জানি, কিন্তু জয়পুর জঙ্গলে বেশিরভাগ প্রচুর হাতি থাকে, তবে এদের নির্দিষ্ট কোনো যাই হোক কিছু একটা আওয়াজ পাচ্ছিলাম, তবে এদের নির্দিষ্ট কোনো জায়গা থাকে না। আমরা গভীর জঙ্গলের ভিতরে আমরা প্রবেশ করছি, দেখা যাক কোনো জায়গায় যদি আমরা এখানে জিজ্ঞেস করলাম। জয়পুর জঙ্গল থেকে প্রায় 6 কিলোমিটার ভিতরে আমরা ঢুকে পড়লাম। দেখতে পাচ্ছ এই জায়গায়, এই ঠিক 2 কিলোমিটার ভিতরে আমার গাড়িটা কিন্তু রেখে দিয়ে এসেছি। গাড়িটা রেখে দিয়ে আসার কারণ হচ্ছে বিগত 2 দিন আগে এইখানে হাতি ছিল, তো বাই চান্স আমাদের ভয় লাগছে, যদি বলা যায় না যদি হাতি চলে আসে তাহলে গাড়িটা আমরা ব্যাক করতে পারবো না, সেই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে গভীর জঙ্গল। জয়পুর জঙ্গলের ওপর দিয়ে তো অনেকেই যাতায়াত করেছো, কিন্তু এই জয়পুর জঙ্গলের ভিতরের দৃশ্য অনেকে দেখোনি। দেখো একদম গভীর জঙ্গল, আমরা গভীর জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি। দেখো জঙ্গলের দৃশ্যগুলো তোমাদেরকে দেখে নাও, জঙ্গল কাকে বলে। হ্যাঁ, ওই দিকটা আলাদা। আলাদা ফিল্ম থাকে, যত ওইদিকে যাবে আলাদা ফিল্ম থাকে। ওই তো লোক আছে, ভয় কিসে? ভিডিও করতে ভয় গেলে হবে, ভূত পেরে যায় থাকুক, কোনো ভয় গেলে হবে না। বাঘ ভাবলে সাপকে ভয় লাগে আমার। অতটা হেঁটে ভাগনা জিকিরদা জিগিরদা আছেন, কেমন লাগছে বলো? গভীর জঙ্গল দিয়ে যাচ্ছে হেঁটে হেঁটে, দেখো বাঘ বেরোলে কি করবে? জঙ্গল, বাঘ বেরোলে হ্যাঁ বলছে ছুটবে, ছুটে পালাবে। দাঁড়াও কালোদা বলছে ছুটবে, বাঘ বেরোলে ছুটবে। ছুটে পারবো তুমি ছুটতে পারবে? তাই করে পারি নাকি? হ্যাঁ তাহলে কি হবে? আর হাতি বেরোলে চাগিয়ে নিয়ে পালাবে। হ্যাঁ, ছুটতে পারবে গভীর তো। জঙ্গল বন্ধুরা, সত্যি বলছি কিছুটা ভয় লাগছে, কিছুটা আবার মজা লাগছে জঙ্গলের মজাটা নিতে। দারুণ জায়গা লাগছে, দারুণ জায়গা। ও নতুন গ্রাম। এরকম জঙ্গলের ভিতরে খুব কম লোক আসে, বাইরে থেকে আমরা চলে যাই। আর আমি তো জীবনে আমি আসিনি জয়পুর জঙ্গলের ভিতরটা, খুব ভয় লাগতো, কারণ এখানে হরিণ, কখনো বাঘ, কখনো হাতি তো আছেই সব সময়, জানো তো জয়পুর জঙ্গল মানেই হাতির একটা মানে নাম আছেই জয়পুর জঙ্গলের। তো আমি প্রথম এলাম, খুব ভালো লাগছে জঙ্গলের এই দৃশ্য, পাখির কিচিরমিচির আওয়াজ, আর তার সাথে শাল সেগুন গাছ চারিদিকে ভরে রয়েছে। খুব ভালো লাগছে বন্ধুরা, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো কত গভীর জঙ্গল, দেখে না। ওই আমরা গাড়ি রেখে দিয়ে এখন আমরা এসেছি কতটা দূরে, কি গো? অনেক দূরে গাড়ি রয়েছে, 1 কিলোমিটার দূরে।
দাদা বলছি এই জঙ্গলে হাতি নেই? হাতি নেই তো, হাতি কোন দিকে আছে এখন? এখন এই ফরেস্ট ডিপার্টমেন্ট বলতে পারো। ফরেস্ট ডিপার্টমেন্টটা বলতে পারবে না কোন দিকে হাতি আছে? ওরাই বলতে পারো, আমরা একটু ফরেস্ট ডিপার্টমেন্টটা কোথায়? এই তো সামনে সামনে রয়েছে না? বাঁধারি। আচ্ছা